আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা লং ভিডিওতে আমি কিছু কথা বলি, হ্যাঁ? যারা আপনারা আমাকে প্রতিনিয়ত দেখতেছেন, আমি কিন্তু ফেসবুক পেজ চালাই। এটা হচ্ছে মেবি হচ্ছে ২০০০ বিজনেসে আমি আসি। আইডিটা আমার এটা একটা ফেক আইডি হিসাবে আমি এটা ইউজ করতাম। বাট হচ্ছে যখন আমি বিজনেস করার প্ল্যান করেছি, তখন কিন্তু আমি এই আইডিটা হচ্ছে মানে আমি নামটা চেঞ্জ করি, হ্যাঁ? আমার একটা নেক নামে একটা আইডি ছিল। তো যাই হোক, তো আইডিটা চেঞ্জ করার পর আমি বিজনেস করতেছি, ভালো করতেছি। তো আমার যে কিছু মানে মানে প্রতিবেশী আছে যারা হচ্ছে আমাকে সিসিটিভির মতো দেখে, তারা আমাকে সিসিটিভি ফুটেজের মতো, তারা সিসিটিভির মতো আমার আইডিতে ঘুরে বেড়ায়। আমি এটা আসলে কখনো জানতামই না। তো দেখা যাচ্ছে আমি কি সারাদিন পোস্ট করি, সারাদিন কি করি, আমি কম বেশি পোস্টে তুলে ধরি। এটা আমার প্রফেশনাল, এটা আমার কাজ। তো আমি কি পোস্ট করব, আমি কি করি না, তারা হচ্ছে প্রতিটা স্ক্রিনশট নিয়ে তাদের হচ্ছে ইমো, হোয়াটসঅ্যাপ এগুলাতে রাখে। এই দেখো অমুক সেই করতেছে, সেই করতেছে, অমুক করতেছে, তমুক করতেছে। কেন রে ভাই, এত গবেষণা কিসের জন্যে? আমাকে নিয়ে এত গা কেন জ্বলে? আমি এমন কি করছি যে আপনাদের গা জ্বলার কারণ হয়ে দাঁড়ালাম? আবার তাও তারা হচ্ছে আমার পরিবারের সদস্য, ঠিক আছে? মানে আমার প্রতিবেশী সদস্য, আমার পরিবার না, মানে তারা আমার প্রতিবেশী। সরি, মানে পরিবার বলা যাবে না, কারণ পরিবারকেও কোনো খারাপ চায় না, প্রতিবেশী অবশ্যই খারাপ চায়, এটা আপনি আমরা সবাই জানি। কিন্তু আমি কখন কী খাবো, কখন ঘুমাবো, কখন পোস্ট করব, কখন করব না, কোনটা করা উচিত, কোনটা না করা উচিত, সেটা তো আমি ভালো জানি, তাই না? আমি কখন ছবিটি পোস্ট করছি, কিসের পোস্ট করেছি, স্ক্রিনশট নিয়ে আপনারা এত গবেষণা করেন কেন? আপনাদের যদি হচ্ছে প্রকৃত একটা পবিত্র মন, ভালো মন থাকতো, আপনারা একজন আরেকজনকে সাপোর্ট দিতেন। আমি আপনার প্রতিবেশী, ঠিক আছে? কিন্তু আপনি আমার পিছা লাগছেন, আপনারা আমার পিছা লাগছেন, আমাকে নিয়ে সমালোচনা করেন। আমি আমি রুমানা সমালোচনা করার মতো কোনো কাজ কখনোই করবো না, ইনশাল্লাহ। যদি আমাকে একটা সুস্থ মস্তিষ্ক আমার থাকে, এবং হচ্ছে আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি। আর হ্যাঁ, আমি ফেসবুক চালাই আজকে থেকে না, এটা অনেকেই আমাকে বলেন যে ফেসবুকে আজকে থেকে ছড়ায়, ফেসবুকে আজকে থেকে ছড়ায়, ফেসবুকে আজকে থেকে ছড়ায়। আরে ভাই, মুখটা যে কুচু করে বলেন ফেসবুক আমি আজকে ছড়াই? কেন, আমি আপনার বাপের টাকা মাইরা খাই? হ্যাঁ? না, আপনার আপনার মতো মাথা ব্যথা কিসের জন্য? হ্যাঁ, আপনি আমাকে লুকায় আমাকে ফলো দিয়ে রাখেন। আপনাদেরকে তো আমি ফ্রেন্ড লিস্টে রাখি নাই। হ্যাঁ, কি কি নিজের খায়া আমার কামলা দেন কেন? নিজের খায়া নিজের কামলা দিতে পারেন না? ফালতু লুক রাখার। আমার এত পরিমাণ মেজাজ খারাপ হয়, আমি পারলে ওদেরকে মানে কি বলবো, যাক, আমি পারলে ওদেরকে কী যে করতাম। যাই হোক, আমি আসলে এগুলো করতে চাই না। আপনারা যারা আমার পিছা লাগছেন, নেক্সট টাইম যদি আমি কখনো হচ্ছে মানে এই ধরনের কোনো কিছু পাই, একটা আপনারা আমার আইডি থেকে আপনাকে টোটালি আপনাদেরকে অনেক আগেই ব্লক করেছি। তারপর আপনারা তো হচ্ছে বেহায়া প্রাণী, আপনারা হচ্ছে লুকাইয়া আমার আইডিতে ঢুকবেন, ঢুকিয়ে দেখবেন আমি কী করি। তা আমি কী করি আপনারা দেখেন, বেশি করে দেখেন, কিন্তু গবেষণা করেন, আবার ধরা খাইয়েন না। গবেষণা করবেন ভালো কথা, আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার চাকরি, মানে বিনামূল্যে যাকে বলে বিনামূল্যের চাকর। আপনি চাকরগিরি করেন, চাকরানিগিরি করেন, আই ডোন্ট কেয়ার। বাট ধরা খাইয়েন না, ধরা খাই না, পাবলিকে আনতে দিয়েন না, ছবি সহ পোস্ট করে দিব। আমার এত বেশি ঘৃণা লাগে তাদেরকে, যা তারা নাকি আমার আপন প্রতিবেশী, আমার আশেপাশে, আমার রক্তের মানুষ। ঠিক, আমি আজকে ফেসবুকে এত বছর ধরে কাজ করি, আমি আমার রেসপেক্টের জায়গাটা আমি রাখছি, আমার ক্লায়েন্টের রেসপেক্টের জায়গাটা আমি রাখছি, আমার ক্লায়েন্টগুলো আমাকে যথেষ্ট রেসপেক্ট করে, আমি রেসপেক্ট করি। আমার ফেসবুকটা একটা পরিবার, আর আমি সেখানে করি। ফেসবুকের মানুষের কোনো সমস্যা নাই, ফেসবুকে যারা আমার ফ্রেন্ড লিস্ট আছে তাদের কোনো সমস্যা নাই, আমার আইডিতে যারা আছে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কী করেন, 6 মাসে একদিন ফেসবুকে আইসা ঢুকে আমার নামটা সার্চ করে আগে দেখেন আমি কী করি। আরে ভাই, আপনারা তো আমি খুঁজে বের করি না। আপনি বাড়িতে গেছেন, খাইছেন, আপনারা ঘুমাইছেন, হাগু করছেন, শিশু করছেন, কই আমি তো এগুলো খুঁজি না। দরজা কই, জানালা কই, টিউবওয়েল কই, হ্যান্ড কই, তোর কই, আমি তো এগুলো খুঁজে বেড়াই না। আমি আমার নিজের প্রফেশনালকে গুরুত্ব দিই এবং আমি আমার মতো করে কাজ করে যাই। আপনাদের তো সমস্যা কিছু? তো যাই হোক, আমি যদি নেক্সট টাইম কখনো আপনারা ধরা খান আমার কাছে, বিলিভ মি, আপনারা জানেন না বাংলাদেশের মেয়েদেরকে আইন আইন মানে বাংলাদেশি আইনি ব্যবস্থা বাংলাদেশের মেয়েদেরকে কিন্তু অনেক বেশি সাপোর্ট দেয়, এটা আপনারা অনেকেই জানেন, ঠিক আছে? তো এত লাফালাফি করেন না, হ্যাঁ? আমাকে আমার মতো করে কাজ করতে দেন। আমার এখানে অনেক ফ্রেন্ড লিস্টের মানুষ আছে, ঠিক আছে? আপনার মতো দু একটা আমার প্রতিবেশী না থাকলে আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। ফেসবুকে আমাকে অনেক সাপোর্ট দেওয়ার লোক আছে, আপনারা লুকায় আমাকে ফলো দিয়ে আমরা দেখেন, সার্চ করে দেখেন কেমন রক্তের মানুষ তারা আমার। ছি, ঘৃণা লাগে তাদেরকে, ঘৃণা করি আমি, আই হেট ইউ।
ঠিক আছে, টোটালি হেড করে আমাদেরকে।